ইরান ও ইসরায়েলের যুদ্ধের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্পর্ক কেমন তা নিয়ে চলছে আলোচনা। ইরান ও ইসরায়েলের মাঝে গত জুনে 12 দিন ধরে চলা যুদ্ধের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো একরকম নীরব অবস্থানে আছে। এখন প্রশ্ন হলো, এই সংঘাত ইরানের সাথে উপসাগরীয় দেশগুলোর সম্পর্কে কেমন প্রভাব ফেলেছে? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। প্রায় 2 সপ্তাহ ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধের শেষ পর্যায়ে কাতারের মাটিতে যুক্তরাষ্ট্রের আল উদাইদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা ছিল নজিরবিহীন, কারণ কাতার ওই অঞ্চলে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আরব উপসাগরীয় দেশগুলো আল উদাইদ বিমান ঘাঁটির উপর হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দাও জানিয়েছিল। ইরানের হামলার পর সৌদি আরব প্রতিক্রিয়া জানিয়েছিল, তারা ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দুই দেশের মধ্যে কয়েক দফা উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি স্পষ্টভাবে দেখা গেছে। বিশেষ করে গত 8 জুলাই জেদ্দায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাক্ষাৎ হয়। যদিও 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে হওয়া চুক্তি বিশ্বজুড়ে আলোচনায় আসে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, এই হামলার ফলে ইরানের সঙ্গে কাতারের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়েছে, তবে তিনি আশা করেন সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত হল কিছু গুটি কয়েক আরব দেশের মধ্যে একটি, যাদের ইসরায়েল ও ইরান দুই দেশের সঙ্গে সম্পর্ক আছে। বিশ্লেষকদের মতে এই কারণে তাদের জন্য কোনো এক পক্ষ বেছে নেওয়া কঠিন হয়ে পড়েছে এবং তারা সবার আগে শান্তি এই পররাষ্ট্রনীতি অনুসরণ করতে বাধ্য হয়েছে। সরকারি পর্যায়ে ইরানের উপর ইসরায়েলের হামলা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, কুয়েত এর মধ্যে অন্যতম। এই কারণে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নিয়ে তারা উদ্বিগ্ন ছিল। কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। তবে অন্যান্য দেশের মতো কুয়েতও ইরানের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে। এদিকে আঞ্চলিক বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে ওমান। দেশটি এই বছর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠকে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।